জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। কলকাতা লিগের আরও একটা টান ম্যাচ আজ মোহামেডান বনাম ইউনাইটেড স্পোর্টস, এবং এই দুজনেই কিন্তু লিগ টেবিলে একেবারে কাছাকাছি জায়গায় 3 এবং 4 নম্বর জায়গায় রয়েছে মোহামেডান স্পোর্টিং এবং ইউনাইটেড স্পোর্টস। 5টা করে ম্যাচ খেলে মোহামেডানের 5 ম্যাচে 10 পয়েন্ট, ইউনাইটেড স্পোর্টস জাস্ট 1 পয়েন্ট পিছনে। 5 ম্যাচ খেলে 9 পয়েন্ট রয়েছে ইউনাইটেড স্পোর্টসের। আজকের ম্যাচ কিন্তু এই লিগে সুপার সিক্সের লড়াইয়ের দৌড়ে অনেক কিছু ডিসাইড করতে পারে, আর তার কারণেই আজকের ম্যাচ একেবারে ভীষণ ইম্পর্টেন্ট। সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আপনারা দেখতে পাবেন জি 24 ঘন্টা পর্দায়, আর এই ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব কিক অফে। আমার সঙ্গে দুই প্রাক্তন ফুটবলার রয়েছেন, গৌতম সরকার এবং মানস ভট্টাচার্য। তোমাদের দুজনকেই স্বাগত। আমি গৌতম দা এবং মানসদার কাছ থেকে একটু জানার চেষ্টা করব আজকের ম্যাচে কার স্ট্র্যাটেজি ঠিক কী হতে চলেছে। তবে তার আগে আপনাদের জানাবো মোহামেডানের কথা। কলকাতা ফুটবল লিগে ফের মাঠে নামছে আজ মোহামেডান স্পোর্টিং। ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে খেলতে নামবে সাদা কালো ব্রিগেড। ইতিমধ্যেই জয়ের ট্র্যাকে ফিরেছে মোহামেডান, সে তো বটেই, এবং ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ জিতে সুপার সিক্সের দিকে আরও এক ধাপ এগোনোই লক্ষ্য মোহামেডানের। কলকাতা লিগে মাঝে একটু হোঁচট খেতে হয়েছিল, কিন্তু সঠিক সময় জয়ের ট্র্যাকে ফিরে এসেছে মোহামেডান স্পোর্টিং। শনিবার ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফের একবার ঘরের মাঠে খেলতে নামছে মোহামেডান। দলের খেলায় আপাতত সন্তুষ্ট কোচ, কিন্তু চতুর্থবার লিগ জিততে গেলে দলকে আরও উন্নত মানের ফুটবল খেলতে হবে বলেই দাবি মোহামেডান কোচের। দলে এখনও প্রচুর ফাঁকফোকর আছে, সেগুলো শোধরাতে হবে বলেই দাবি তার। There are so many areas to rectify, but right now I need to go back and look at the game in detail without, when it's not live, then there I'll be able to see most of the things which need quick attention. কলকাতা ফুটবল লিগে গোলের মধ্যে রয়েছেন ইশরাফিল এবং রবিনসন। এছাড়া সালমান মোহিত ওশরা ফেরায় দল আরও শক্তিশালী হয়েছে বলে দাবি ক্লাবের ফুটবল সচিব দিবেন্দু বিশ্বাসের। সুজিত সিং, সালমান, জাসিম এবং এরা এসে যায় কি টিমের স্ট্রেংথ বেড়েছে। বিশেষ করে সালমান আর জাসিম আমার ডিফেন্সের প্লেয়ার, সুজিত সিং এবং মনিতোষ আমার মিডফিল্ডে থেকে আমাদের অপশান বেড়েছে, এবং যে নিয়মটা আছে যে বাংলার খেলোয়াড় বেশি খেলাতে হবে 4 জন, সেই জায়গায় আমাদের টিমের ব্যালেন্সটা আরও ভালো হয়ে গেছে, আরও শক্তিশালী হয়েছে টিম। শনিবারের ম্যাচে ইউনাইটেড স্পোর্টস থেকে ধারে ভারে অনেকটা এগিয়ে মোহামেডান, যদিও প্রতিপক্ষ নয়, নিজেদের খেলার উপরই ফোকাস করতে চায় সাদা কালো শিবির। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সরাসরি আমি আলোচনা করার চেষ্টা করব ঠিক আজকের ম্যাচে কারা এগিয়ে রয়েছে। মানুষদা, মোহামেডান এবং ইউনাইটেড স্পোর্টস দুজনেই রীতিমতো ভালো ফর্মে রয়েছে, শেষ দুটো ম্যাচ জিতেছে মোহামেডান। আজকে ঠিক কী হতে চলেছে? দেখো, মোহামেডান আজকে যেভাবে দল সাজিয়েছে, সালমানকে তারা এনেছে। সালমানকে হায়দ্রাবাদ এফসি থেকে রিক্রুট করা হয়েছে, এবং এই ছেলেটি আইএসএলের জন্য কিন্তু রিক্রুট দেখে নিতে চাইছে, সামনে ডুরান্ড কাপ। সুতরাং দলের বাদুড়ি একটু আগে দীপুর যে কথা আমরা শুনলাম, দীপু যে কথাটা বলল, বেশ কিছু খেলোয়াড়দের এনেছে, এরা কিন্তু সকলেই কিন্তু আইএসএলের রিক্রুট। এবং যে দুজন খেলোয়াড়ের কথা বলা হলো, আমাদের প্রতিবেদনেও বলা হলো, ইশরাফিল, রবিনসন, এই দুটো ছেলে গোলের মধ্যে আছে, ভালো ফুটবল খেলছে। তন্ময় রয়েছে, তারপরে আরও একটা জিনিস হচ্ছে জেমস, অনেক পুরনো ক্যাম্পেনার। জেমসের সাথে দিনেশ ডিপ ডিফেন্সে ভালো ফুটবল খেলছে। সজল বাগ বলে যে ছেলেটি প্রথম ম্যাচে 2 গোল করেছিল মাঝমাঠের, ভালো বাঁধুনি আছে। তো ওভারঅল যে দলটা আছে মোহামেডান স্পোর্টিংয়ের, আজকে যে দল সাজিয়েছে তাতে ভালো দলই, এবং লেট ব্যাক শুভ বিশ্বাস, এই ছেলেটি কিন্তু খুব প্রমিসিং, তাকেও কিন্তু আজকে দলে রেখেছে একেবারে। এবং শেষ দুটো ম্যাচে 3টে করে গোল করেছে, মানে 6টা গোল করেছে 2 ম্যাচে, মানে গোলের মধ্যে রয়েছে মোহামেডান। ইসরাফিলের কথা যেমন তুমি বললে, ইসরাফিল তো সত্যি ভীষণ প্রমিসিং। গৌতম দা, এই দলটা, এই মোহামেডান দলটা সমর্থকরা চাইছে 4র্থবার লিগ চ্যাম্পিয়ন হোক দল, এবং প্রথম দিকে আমরা দেখেছিলাম কালীঘাট এমএসের কাছে একটা ধাক্কা, তারপরে কিছু কাটাছেঁড়া হয়েছে, টিম নিয়ে তারা বসেছে, এবং একেবারে কিন্তু পজিটিভ মোড় একটা এসেছে লাস্ট দুটো ম্যাচে আমরা দেখেছি। মোহামেডান কিন্তু বলা যায় দৌড়চ্ছে। অবশ্যই, এটা তো আমি এক কথায় বলবো, আজকে মোহামেডানকে আমি ফেভারিট ধরছি এই কারণে, একেবারে আউটরাইট, মানে এখানে কোনো আর দ্বিমত নেই আমার। কারণ মোহামেডান কিন্তু ছন্দে আস্তে আস্তে ফিরে এসছে, এবং আজকে যে যে সালমানের যে আজকে টিমে তার যে অন্তর্ভুক্তি, এটা কিন্তু দলকে নিশ্চিতভাবে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। এবং
খেলার মধ্যে কোনো সন্দেহ নেই। ইসরাফিল যার কথা বারেবার বলছি যে এবারের কলকাতা লিগ একটা খুব ভালো ব্যাপার দেখা যাচ্ছে যে এই কিছু তরুণ উদীয়মান এবং তারা এমনভাবে তাদের নিজেদের মানে মানে কী বলবো নৈপুণ্য তারা এমনভাবে মানে দেখাচ্ছে তাদের দক্ষতা, তার নিপুণতা এবং খেলার যেটাকে বলি প্রেজেন্স অফ মাইন্ড। সজলবাদ মানে সজল প্রথম ম্যাচে যে ঝলকটা দেখিয়েছিল সে যদি আবার জ্বলে ওঠে যে কোনো মুহূর্তে লাস্ট ম্যাচে ভালো খেলেছে। আমি ছোট করছি না, আমি অপরদিকে আমাদের ইউনাইটেড স্পোর্টসকেও আমি ছোট করছি না, তাদেরও তারক এমরান থেকে আরম্ভ করে এমন কিছু কিছু খেলোয়াড় আছে যারা কিন্তু অত্যন্ত সুনামের সাথে তারা খেলছে। লাস্ট ম্যাচেও তারা খুব ভালো খেলেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আজকের ম্যাচটা আমি এই কারণে বলছি যে মোহামেডান নিজের মাঠে খেলা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আমরা বলি, কিন্তু মোহামেডানের নিজের মাঠে খেলার কিন্তু আলাদা একটা কিন্তু তোমার বাড়তি একটা সুবিধা আছে। এই মাঠে প্র্যাকটিস, এই মাঠে খেলা, এই মাঠে ওই এতদিনকার পরিচিতি, এটা কিন্তু দলকে নিশ্চিতভাবে কিন্তু একটা আলাদা মানে তোমার শক্তি যোগাবে। এবং আমি এটা বলছি তোমাকে, দেখবে মানে ডেফিনেটলি আমি বলছি, নিশ্চিতভাবে বলছি, ছোট করা উচিত না কোনো দলকে, কোনো দল ছোটো না, আর সেটা বারেবার প্রমাণ হচ্ছে এবারে কলকাতা লিগে। এটা একটা কিন্তু মানে খুব ভালো একটা কিন্তু উদাহরণ এক্সাম্পল হচ্ছে এবারে কলকাতা লিগে, যে আমরা এই যে কথা বলি ছোট দল আন্ডার এস্টিমেট করে না, ছোট দল না, এই যাদেরকে আমরা ছোট বলছি তারাই কিন্তু বৃহত্তর জায়গায় চলে যাচ্ছে, তারাই কিন্তু এমনভাবে তারা। এবং ইউনাইটেড স্পোর্টসকে তো হালকাভাবে নেওয়াই যাবে না, এই গ্রুপে 4 নম্বরে রয়েছে, এক্স্যাক্টলি 1 পয়েন্টের ব্যবধান। মানে আজকের ম্যাচ যদি আমরা যদি ধরে নিই যে ইউনাইটেড স্পোর্টস জিতছে, যদি জেতে তাহলে তো সে মোহামেডানকে টপকে যাবে, সে 3 নম্বরে পৌঁছে যাবে, লড়াইটা আরো হাড্ডাহাড্ডি হয়ে যাবে। নিশ্চয়ই যে কোনো মূল্যেই ওরা 1 ইঞ্চি জমি ছাড়বে না, বিনা যুদ্ধে বলে না যে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি কেন জয়ী বলছি, মোহামেডান খেলার ধারা দেখে, টিম দেখে, খেলোয়াড়দের পোটেনশিয়ালিটি এবং তাদের কোয়ালিটি দেখে আমি এইটাই বলছি যে ইন্ডিভিজুয়াল এবং তোমার কালেকটিভ এই দুটো মিলিয়েই মোহামেডান কিন্তু ভালো জায়গায় আছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। গতকাল দুটো ম্যাচ হয়েছে, সেই দুটো ম্যাচে মানে গোলের বন্যা বলা যেতে পারে। একটা দল 7 গোল করেছে আর একটা দল 6 গোল করেছে, ইস্ট বেঙ্গল। একদম কালকে আমি মানুষকে জিজ্ঞেস করা, আমি বলেছিলাম যে তোর টিম 3 গোল তারপরে এখানে খেলার রেজাল্ট শুনতে বললাম 6-7 গোল মারবে, আমার বলাটা উচিত না, অহংকার হয়ে যাবে। আর ইস্টবেঙ্গলের কথাও কিন্তু আউটরাইট বলেছিলাম কালকে, ইস্টবেঙ্গল আজকে নিশ্চিতভাবে জিতবে, কারণ একটা টিম 5 খেলে 1 একদম, এটা তুমি বলার অপেক্ষা রাখে না। যে টিমটা 5 খেলে 1 সেই টিমটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কতটা প্রতিরোধ করতে পারে এটা যথেষ্ট সন্দেহ। কিন্তু প্রতিরোধ আজ ইউনাইটেড স্পোর্টস গড়বে, এটা কিন্তু লিগ টেবিলের এখনকার স্ট্যান্ডিং খুব স্পষ্ট করে বলে দিচ্ছে। আমরা নজর রাখবো, একটা বিরতির পর আবার এই আলোচনায় ফিরছি, সঙ্গে থাকুন। মোহামেডান স্পোর্টিং বনাম ইউনাইটেড স্পোর্টসের ম্যাচ নিয়ে আমরা আলোচনা করছি, যে খেলা শুরু হতে চলেছে আর মাত্র কিছুক্ষণের মধ্যে। আপনারা সরাসরি দেখতে পাবেন জি 24 ঘন্টা পর্দায়। মোহামেডান মাঠে খেলা, সাদা কালো ব্রিগেডের ঘরের মাঠে যেহেতু খেলা, তাই কিছুটা তো সুবিধা থাকবে, কিন্তু দুপক্ষই কিন্তু জেতার জন্য মরিয়া থাকবে। গৌতম দা, যে জায়গাটা আমরা ছিলাম, যে গতকাল প্রচুর গোল হয়েছে, একটা দল 7 গোল করেছে, একটা দল 6টা গোল করেছে, অর্থাৎ গোল মানে গো ফর গোল যাকে বলে। এবং আমরা ফুটবল প্রেমী মানুষ, গোল দেখার জন্য হয় স্টেডিয়ামে যাই, না হলে টিভির সামনে বসি। আজকে যে দুটো দল খেলছে তারা দুটো করে পরপর ম্যাচ জিতে এই ম্যাচটা নামছে, অর্থাৎ পজিটিভ অ্যাটিটিউড নিয়ে দুজন নামবে। একদম। গোলের সংখ্যা কি আজও বেশ বাড়বে বলে মনে হয়? অস্বাভাবিক কিছু নেই, এটা ভবিষ্যৎবাণী করা খুব মুশকিল, যদিও যে দুটো দল দুটো মানে টিম মানে ম্যাচ জিতে দুজনের একে অপরের জয়ের ধারার মধ্যে রয়েছে দুটো, কিন্তু এই যে গোল হওয়াটা যেটা বলছো এটা খুব শুভ লক্ষণ, এটা ভালো। মানে গোল দেখার জন্য মানুষ মরিয়া হয়ে থাকে, মুখিয়ে থাকে যে একদম গোল। এবং সত্যি কালকে কিন্তু বলা উচিত নয়, দুটো গোল আমার সাথে হয়তো মানুষ একমত হবে, দুটো মানে এত গোলের মধ্যে কিন্তু মানে 3টে করে গোল বলা যায়, খুব মানে অত্যন্ত মানে তোমার কি বলবো, মানে এত মানে একদম স্পেকটাকুলার যাকে বলে, খুব অত্যন্ত মানে মানে মানুষ হৃদয়গ্রাহী যাকে বলে, মানে দেখলেই মানুষ বলবে যে হা হা করে উঠবে। তো গোলটা একটা বিরাট ফ্যাক্টর, কিন্তু আজকের ম্যাচে এটা বলা যেতে পারে যে গোল সংখ্যা খুব মানে গোল সংখ্যার মানে আধিক্যটা বেশি থাকবে, মানে গোল বেশি হবে না কম হবে সেটা বলা মুশকিল, কিন্তু
আমার যা মনে হচ্ছে আজকে কিন্তু আবার এটা হতে পারে দুটো দল একে অপরকে এতটাই সমীহ করে শুরু করলো একেবারে খেলার শুরুটা যে আমার বিশ্বাস দুটো দলই তারপর সেটা তো দেখো স্ট্র্যাটেজি প্ল্যানিং ওরা সে তো কোচের সেই সব নির্দেশ আদেশ সব ঠিক আছে, কিন্তু দুটো দলই কিন্তু জেতার লক্ষ্যে নামবে, সেই জায়গাটা আমি মোহামেডানকে ফার্স্ট হাফটা কি সেরকম মানে আমি একটা কথা বলি, এই ইউনাইটেড স্পোর্টস কিন্তু খুব ভালো দল। ওরা যে স্ট্র্যাটেজি নিয়ে ফুটবলটা খেলে, ওদের বেলজিয়াম কোচ একটা স্ট্রাইকার নিয়ে খেলে, বেলজিয়ামের কোচ বানসালকে সামনে রাখবে, পেছনে ও তিনজনকে রাখবে, তারক হেমরাও অনেক দিন ধরে খেলছে, দীপঙ্কর টুডু আছে এই দলের মধ্যে, এবং তার সাথে দীপেশ মুর্মু, যে ছেলেটি একাধিক গোলও করে ফেলেছে এবারে একটু দীপেশ মুর্মু কিন্তু নজর কেড়েছে এবং এদের পেছনে ও আবার একটা ব্লকিং রেখে দেয়। আজকে যে ম্যাচটা হতে যাচ্ছে মোহামেডান ম্যাচে, তুমি যে গোলের কথা বলছিলে, দু দলে গোল করার মতো ভালো ছেলে আছে, নতুন ছেলে আছে, কিন্তু তারা কতটা জায়গা পাবে সেটাই হচ্ছে কথা। অঙ্কনের কথা বলবো, অঙ্কন ভট্টাচার্য, রুহুল কুদ্দুস ফুরকায়েত, দুজন সেন্ট্রাল ডিফেন্ডার এই ইউনাইটেড স্পোর্টসের অত্যন্ত দক্ষ, তাদের টপকে গিয়ে গোল করা খুব একটা সহজ ব্যাপার কিন্তু হবে না। আজকের ম্যাচে ইসরাফিলদের মতো তরুণ খেলোয়াড় রয়েছে, রবিনসন রয়েছে, কিমা রয়েছে, এরা কিন্তু সব তরুণ খেলোয়াড়। তেমনি দীপেশের কথা যদি বলো, দীপঙ্কর টুডু বলো, বনসালের কথা বলো, এরাও কিন্তু সব তরুণ ফুটবলার। সুতরাং দুই দলে একাধিক ট্যালেন্টেড মতো প্লেয়ারগুলো রয়েছে, হ্যাঁ আছে, সে তো রিজার্ভে আছে, ও পরে হয়তো মোহামেডানে আসবে। এরা এখনো অতটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেনি। যেদিন ওরা আটকে যাবে সেদিন ওরা কিভাবে ম্যাচ বার করে সেটাই হচ্ছে সবচাইতে দেখার। একদমই। তবে আজকের ম্যাচ যেটা হতে যাচ্ছে খুব ট্যাকটিক্যাল ফুটবল হবে। একদিকে ওয়ান্ডার কোচ, একদিকে বেলজিয়ামের কোচ। বেলজিয়ামের কোচ কিন্তু খুব রক্ষণাত্মক নীতি নিয়ে অ্যাটাকে যায়, ও কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে, এবং দীপেশ মুর্মু এর যেটা গতি রয়েছে, একটা চোরা গতি রয়েছে, সেটা কিন্তু ও ব্যবহার করার চেষ্টা করে। একদম এই দীপেশ মুর্মুর কথা মানুষরা বলছে, এবং এবারের কলকাতা লিগে যে নতুন মুখগুলো, ফ্রেশ মুখগুলো নজর কাছে, তার মধ্যে দীপেশ মুর্মু কিন্তু একদম অন্যতম বলা যায়। আজ আমাদের দীপেশ মুর্মুর দিকে নজর থাকবে। একটা বিরতির পর আবারও ফিরছি এই খেলা নিয়ে আলোচনায়, সঙ্গে থাকুন। কিক অফে যে খেলা নিয়ে আমরা আলোচনা করছি তা হলো মোহামেডান স্পোর্টিং এবং ইউনাইটেড স্পোর্ট। আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে, সরাসরি দেখতে পাবেন জি 24 ঘন্টা পর্দায়। মোহামেডানের ঘরের মাঠে খেলা। আমি একটু গৌতম দার কাছে জানতে চাইবো, গৌতম দা, এই ঘরের মাঠে কালীঘাট এমএস আটকে দিয়েছিল মোহামেডানকে। ঠিক, যে ছোট দলই ঘরের মাঠে, এটা আমি এক কথায় বলবো যে ফুটবলের এটাই হচ্ছে মাহাত্ম্য। ফুটবলের এটাই হচ্ছে সবচেয়ে মানে কি বলবো, মানে একটা আনন্দের মুহূর্ত বলতে পারো, আবার কারোর জন্য আনন্দ, কারোর জন্য দুঃখের, কিন্তু ফুটবলেই কিন্তু এটা সম্ভব। কিন্তু আজকে গৌতম দা, আমরা সেদিকে কিন্তু একবারও কেউ ভাবতে পারিনি কালীঘাট এমএস মোহামেডানকে হারিয়ে দেবে। ডেফিনেটলি, এবং মোহামেডান মাঠে এবং দাপটের সাথে, এই নয় যে তোমার ভালো খেলা হবে, হাড্ডাহাড্ডি হবে, হয়তো এক পয়েন্ট ঘরে নিয়ে যাবে, কিন্তু আজকে যেটা মানুষ ব্যাখ্যা করছিল ঠিকই খুব সুন্দরভাবে, দেখো উগান্ডার কোচ হোক আর বেলজিয়ামের কোচ হোক, খেলোয়াড়দের খেলতে হবে তাদের নিজস্ব বুদ্ধি, তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি বলো, নিজস্ব ইনোভেটিভ অ্যাটিটিউড বলো, বা পরিস্থিতি অনুযায়ী অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ দি সিচুয়েশন, নেচার অফ দি সিচুয়েশন, তোমাকে সেইভাবে কিন্তু, কেন তুমি হয়তো একটা সিস্টেম বা একটা তুমি হয়তো পার্টিকুলার একটা মুভমেন্ট নিয়ে তুমি বলতে পারো, কিন্তু খেলা চলাকালীন অন রান অফ গেম মানে অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক রকম তফাৎ হতে পারে সেখানে, কিন্তু খেলোয়াড়দেরকেই তার মানেই বলে যে খেলোয়াড়রাই হচ্ছে খেলার চলাকালীন একদম বেস্ট জাজেস। আচ্ছা মানুষ, আমি একটা জিনিস একটু জানতে চাইবো, ইউনাইটেড স্পোর্টস কি সুপার 6-এ খেলার অভিজ্ঞতা রয়েছে গতবার? বা গতবারে ওরা কোয়ালিফাই করতে পারেনি, গতবার কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু এই দলটা শোনো, এই দলটা মানে সারা বছর একসাথেই থাকে। এদের দলে আদিবাসী খেলোয়াড়ই বেশি থাকে, এবং এদের যে মানে তলার দিকের যে টিম থাকে এরা কিন্তু সেখান থেকে উঠে আসে। এই দলটায় নবাব ভট্টাচার্য এই দলটাকে চালায় এইভাবে, এরা যে ডাইরেক্ট রিক্রুট হয় তা নয়, এদের
জুনিয়র গ্রুপ আছে, জুনিয়র এই তারক হেমব্রম খেলছে, এদের জুনিয়র গ্রুপ থেকে এসছে এবং এই ক্লাব থেকে উঠে আসা অনেক খেলাই মনতোষ চাকলাদার ইউনাইটেড থেকে কিন্তু উঠে হয়েছিল। লাল কমল ভৌমিক, লাল কমল ভৌমিক এখান থেকে উঠে এসছে, ও এখন জুনিয়র টিমটার কোচিং করায়। এই দলটার সবচাইতে বড় মাহাত্ম্য হচ্ছে এই ছোট ছোট খেলোয়াড়দের তুলে আনে বিভিন্ন জেলা থেকে, এই যে দলসিং পাড়ার ছেলে আদিত্য থাপা বলে একজন খেলবে, একজন আছে এই দলের মধ্যে রয়েছে আদিত্য থাপা, এই দলসিং পাড়া থেকে তুলে এনেছে এই ছেলেটিকে। এই দলের আরেকটা ছেলে আছে সুজল মুন্ডা, এও দলসিং পাড়া থেকে যে টিমে আছে, হয়তো পরে ব্যবহার করবে। এই যে খেলোয়াড়গুলোকে তুলে আনা, এদের এনে লাইমলাইটে লোকের কাছে পৌঁছে দেওয়া, আমার মনে হয় আজকেও এদের মধ্যে থেকে নতুন কিছু খেলোয়াড়রা, আজকে অনেক চেঞ্জ আছে ওদের দলে। দীপঙ্কর টুডু প্রথম দিকের টিমে ছিল না, দীপঙ্কর টুডুকে তারা এনেছে। তারপরে অঙ্কন বলে ছেলেটার দিকে গৌতম দা আমাদের নজর রাখতে হবে, খুব ভালো ছেলে, ডিফেন্সে খেলে। অঙ্কন এবং রুহুল কুদ্দুস বোঝাপড়াটা খুব ভালো, একটা ভালো দল, একটা সংঘবদ্ধ দল, এবং এই দলটার থেকে অঘটন ঘটাতেই পারে, অবশ্যই অঘটন ঘটাতে পারে, কারণ এই দলের সেই পোটেনশিয়ালিটি আছে, এই দলের মধ্যে সেই প্রতিভা আছে, যারা ক্ষেত্রবিশেষে তার বিচ্ছুরণ ঘটলে মোহামেডানের কিন্তু অসুবিধা হতে পারে। কিন্তু সাধারণ ক্ষেত্রে আমরা এরকম একটা দেখেছি যে কলকাতা লিগে ছোট একটা দল যখন বড় দলের বিরুদ্ধে নামে, শুরুর দিকে একটু রক্ষণাত্মক বেশি খেলা, নিজের অংশটাকে জমাট রাখা, যাতে গোল খেয়ে প্রথম দিকেই এক ফুটে না চলে যাই। না, আমি এ প্রসঙ্গে একটা কথা বলি, গৌতম দাও আছে, এটা ছিল একটা সময় যখন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান অনেক শক্তিশালী ছিল, মানে যে টিমটা খেলতে আসছে তাদের থেকে অনেক এগিয়ে, তখনকার দিকের একটা স্ট্র্যাটেজি। কিন্তু এখন দলগুলোর মধ্যে খুব একটা তফাৎ নেই, কিন্তু এখন আর চলছে এমন দলগুলোর নাম উঠে আসছে গৌতম দা। এই যে নতুন নতুন খেলোয়াড়দের আমরা পাচ্ছি, হ্যাঁ, তারা কিন্তু কেউ কম নয়। তুমি বলো না, খিদিরপুর ক্লাব একটা সময় কোথায় ছিল আমরা সেভাবে পাইনি, খিদিরপুর এখন সুপার সিক্সের জন্য লড়ছে, ভবানীপুর আসছে, ডায়মন্ড হারবার এফসি তো ভালো দল, প্রথম দিন থেকেই তারা ভালো খেলছে। কাস্টমস এই দলটা গত বছর তো অল্পের জন্য কোয়ালিফাই করতে পারেনি, আর এবছর তো এখনো পর্যন্ত আনবিটেন। এই যে দলগুলো, এই যে উঠে আসা, এদের ভালোভাবে নিজেদের প্রকাশ করা, এটা কিন্তু হচ্ছে। এটা এবারের এই লিগ থেকে যখন থেকে বিদেশিরা সরে গেছে, আমাদের বঙ্গ সন্তানেরা অনেক বড় সুযোগ, অনেক বড় সুযোগ, এবং বড় টিমের এগেইনস্টে খেলতে নামবো, সবাই দেখবে 100 বার, সেটাও একটা মোটিভেশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।